এই ধরনের ষড়যন্ত্র কামিংসন এই ধরনের ষড়যন্ত্র হবে, তারপরে আগে বাড়তে হবে। আগে বাড়ার সময় এখন হাসি লাগতেছে, হাসি হচ্ছে, ঠিক আছে। কেন ইকবাল ভাইয়ের সাথে এরকম ঘটছে? আজকে ঈদের 4 দিন না, তৃতীয় দিন। তো বসুন্ধরাতে আসলাম, আইসা আমি দেখলাম যে আমার ছবি কামিংসন মানে আসতেছে। তো এটা তো হাসির। তারপরও যে মানুষ দেখতেছে এই সিলসিলার পরে, হ্যাঁ দেখতেছে, তো এটা তো হ্যাঁ টিকিট কিসে রিভেঞ্জের টিকিট নাই। তো এই যে এই এত ষড়যন্ত্রের পরেও যদি মানুষ ছবি দেখতে আসতেছে, টিকিটও নাই শুনলাম, হ্যাঁ, তো এটা তো আমি মনে করব যে আমার জন্য একটা রহমত, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা অনেক মানুষ অনেক দর্শকরা চলে গেছে, অনেক দর্শকরা চলে। এই কদিন যা দেখলাম যে এই পোস্টার দেখার পরে অনেক দর্শকরা চলে গেছে, পিছনে তাকানোর সময় নাই। আমি কিন্তু প্রথম থেকেই বলছি সব সময় যে সিনেমা চললে আমাদের জন্য ভালো, সব সিনেমাই চলুক। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, যে কোনো সাক্ষাৎকারে দেখাতে পারবে না যে এই সিনেমাটা আমি বলছি যে সিনেমাটা চলো না, এই সিনেমা চলে না, এই কোনো সাক্ষাৎকার ইউটিউবে দেখাতে পারবে না। আমি সবসময় সিনেমার পক্ষে। আমি সিনেমার ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য 4-5টা হিরো দাঁড়ানো দরকার, 4-5টা নায়িকা দরকার, হ্যাঁ। এগুলো যদি না আসে, একটা সময় আমাদের বাংলাদেশে রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, সোহেল সাহেব একটা কম্পিটিশন ছিল, সবাই, ফারুক সাহেব সবার মধ্যে। এই ইন্ডাস্ট্রি আর আমাদের ফুটবল, এই দুইটা জায়গা কিন্তু খুব পিছিয়ে আছে, হ্যাঁ। এই যে আমরা একসময় যখন খেলা দেখতে যেতাম এই ঢাকা স্টেডিয়ামে, আমারও মনে আছে আমি ভোর 5টার সময় যে স্টেডিয়ামে জায়গা নিতাম যে কখন মডার্নের খেলাটা দেখবো। আমি মডার্নের সাপোর্ট ছিলাম, ঠিক আছে। তো সেই সিনটা এখন স্টেডিয়াম তো ভুলেই গেছি, কেমন হয়, যাওয়াই পড়ে না। সিনেমাও কিন্তু একটা সময় আমার এখনও মনে আছে যে এমনও শোক আছে, ছবিটার নাম হলো হাইজাকার, সোহেল রানা সাহেবের। আমি একদিনে 200 দেখছি, ঠিক আছে। তারপরে যে আবার কালো খুন দেখলাম ফারুক সাহেবের, হ্যাঁ, মানে একদিনে 300, বাসার ভিতরে এই জন্য প্রচণ্ড মাইরও খেয়েছি, ঠিক আছে। তো ওইটার সময় একটা কম্পিটিশন ছিল যে সোহেল রানার ছবি দেখছি, ফারুক সাহেবের ছবিও দেখি, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা ছিলাম।